হ্যালো এভরিওয়ান, আমি নেহা চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, প্রথমেই বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ মায়ের বানানো। এর আগে আমি যতবার ছিলা আর দই তড়কা বানিয়েছিলাম সব রেসিপিই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর মা আজকে যেহেতু নারকেলের চাটনিটা বানালো, বললো এটার ভিডিও কর আর সবার সাথে শেয়ার কর। তাই এটা বানানোর জন্য আগে কী কী লেগেছে সেটাই দেখে নাও। এখানে ছিল ধনেপাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা, চীনাবাদাম, এখানে ছিল ছোলার ডাল আর ছিল আদা। তার সাথে ছিল দই আর এখানে ছিল কিছুটা নারকেল কুচি। যেহেতু অনেকটা পরিমাণে বানিয়েছিলাম তাই আমি একটা গোটা নারকেলই নিয়েছিলাম। দেখো এখানে সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। এবার একটা মিক্সি জারে আস্তে আস্তে সবই দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই এখানে নারকেলটা দিয়ে নিয়েছি। নারকেলটাকে না কুড়িয়ে নিয়েছিলাম, ছোট ছোট করে কাটার থেকে কুড়িয়ে নেওয়াটা আমি বেস্ট বলে মনে করেছি এখানে। আর তারপরে এখানে যা যা উপকরণগুলো ছিল সব এক এক করে নিয়ে নেওয়া হয়েছে। দেখো পরিমাণ কিন্তু যার যার নিজের মতো করেই দিতে হবে। যে যতটা পরিমাণ চাটনি বানাবে ঠিক ততটা পরিমাণেই উপকরণগুলো নেবে। যবে থেকে আমি ছিলা বানানো শুরু করেছি আমি কিন্তু দই তড়কা আর তার সাথে মা এই নারকেলের চাটনিটা করতো। দেখো এখানে কিন্তু দই দিয়ে দেওয়া হয়েছে আর ওই দইয়ের বাটি ধোয়া জলও দিয়েছি এক বাটি মতো। আর জানো তো, মা এই চাটনিটা অনেক সুন্দর করে, কিন্তু কখনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এরপর দিয়ে দেওয়া হলো এখানে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। এটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই কিন্তু দেবে। আর এই চাটনিটা বানাতে গিয়ে আমি যা যা উপকরণ এখানে ব্যবহার করেছি সেই উপকরণগুলো আমি ঠিক কতটা পরিমাণে দিয়েছি তা যেহেতু আগে থেকে তোমাদেরকে বলে দিইনি, তাই তোমরা কিন্তু যখন এই চাটনিটা বানাবে পুরো ভিডিওটা ভালো করে দেখার পর নিজেদের আন্দাজ মতোই কিন্তু সবটা করবে। দেখো প্রথমে এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছো কিছুটা এখনো গোটা গোটা রয়েছে। যেহেতু এখানে ছোলার ডালটা ছিল তার সাথে নারকেলও ছিল তাই আবারও পেস্ট করতে হয়েছে। পুরোটা পেস্ট করার পর কিন্তু এখানে দেখো জিনিসটা কতটা সুন্দর এসছে। আর এটা যখন তোমরা বানাবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একেবারেই পাতলা করলে চলবে না। তোমরা কিন্তু দেখে এটা বুঝতেই পারছো কতটা গাঢ় হয়েছে। আর আমি কিন্তু এখানে ছোট বাটির এক বাটি মতোই জল ব্যবহার করেছিলাম। দেখো এতটা কাজ তো হয়ে গেছে। এবারেই চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য কি কি লেগেছে আগে সেটাই বলে নিই। এখানে ছিল কটা শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সর্ষে আর ছিল বিউলির ডাল। তেলটা গরম হয়ে আসার পর প্রথমে 2-4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছিল 1 চামচ পরিমাণ কালো সর্ষে। আর তারপরই দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা পরিমাণে বিউলির ডাল। আর সবশেষে কিন্তু এখানে কারি পাতা দিয়ে দেওয়া হয়েছে। তবে বিউলির ডালটাকে কিন্তু তার আগে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি। দেখো সবকিছুই কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা ওই চাটনির মধ্যে মেশানোর পালা। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই নারকেলের চাটনিটা রেডি। এই চাটনিটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি খাটনিও হয় না। তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ইডলি, ধোসা আর ছিলার সাথে খেতে পারো। খুবই টেস্টি হয় খেতে। তো চলো দেখো এখানে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর এখনও যারা যারা আমার পেজটাকে ফলো করোনি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।